আমি সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, কিন্তু বিড়ালের মতো 1000 ঘন্টা বাঁচতে চাই না। এই যে কথাটা আল্লামা সাঈদী বলেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন, কি কারণে বলেছেন, আমরা কি কখনোই এর কোনো ব্যাখ্যা করেছি, জানতে চেয়েছি কোন জায়গা থেকে এত বড় একটা তুলনা তিনি দিলেন? নিশ্চয়ই একটা কম্পারিজন স্টাডি তার কাছে ছিল। এখন সিংহ বলতে তিনি কি বোঝাতে চাচ্ছেন? সিংহ মানে আমরা কি বুঝি? সিংহ মানে একটা পাওয়ার, সিংহ মানে একটা শক্তি, সিংহ মানে একটা আধিপত্য, সিংহ মানে রাজনীতি, একটা প্রতিরক্ষা, ডিফেন্স, সেলফ ডিফেন্স। অর্থাৎ একটা সিংহকে বনে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। তার মানে একটা সিংহ হচ্ছে একই সঙ্গে একটা প্রতিরক্ষা, একটা রাজনীতিবিদ, একটা রাজনীতি, একটা সেলফ ডিফেন্স, এবং তার যে এম্পায়ার রয়েছে, তার যে সাম্রাজ্য, এই যে সাম্রাজ্য নীতি, সমর নীতি, এবং সবগুলো মিলেই একটা যে পাওয়ার নীতি অর্থাৎ শক্তি, এই জায়গাটার কথা তিনি বলছেন যে সিংহের মতো, মানে আপনাকে রাজনীতি করে আপনাকে আপনার আধিপত্যবাদ ধরে রাখার জন্য এইটার বাইরে আপনি চিন্তা করতে পারবেন না। আপনাকে সিংহের মতো আচরণ করতে, সিংহের মতো শক্তিশালী হইতে হবে, এইটি তিনি বলছেন। তিনি আসলে আলোকপাত করছেন 1500 বছর আগে রাজনীতির দিকে, এবং 1500 বছর আগে যে প্রক্রিয়া ইসলাম ধর্ম এই পৃথিবীতে এসেছিল, সেটাই ছিল একটা রাজনীতি, অর্থাৎ রাজনীতি এবং ধর্ম একই সঙ্গে। ধর্মকে বাদ দিয়ে রাজনীতি নয়, এবং রাজনীতি বাদ দিয়ে ধর্ম নয়। এই কথা তিনি বলেছিলেন সিংহের মতো। প্রফেট মোহাম্মদ যে সিংহের মতো আচরণ না করতেন, সিংহ যেভাবে সেলফ ডিফেন্স এবং সমর এবং যুদ্ধ, তিনি কিন্তু যুদ্ধ করে ধর্মকে প্রতিষ্ঠা করেছে, সেই কথাই তিনি বলেছেন। অর্থাৎ অনেকগুলো ধর্মযুদ্ধ, প্রতিটা যুদ্ধেই অসংখ্য ক্ষয়ক্ষতি, সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি যদি কম্প্রোমাইজ করতেন, যদি বলতেন যে আহারে এত মানুষ মারা যাচ্ছে, আমি যুদ্ধ করব না, আমি এখানে কোনো রকম মানুষ মেরে ধর্ম প্রতিষ্ঠা করতে চাই না, আমি গিভ আপ করলাম, তাইলে কি হইতো? মক্কা মদিনা কাবা কোনোটাই কি রক্ত ব্যতীত, যুদ্ধ ব্যতীত, প্রতিরক্ষা ব্যতীত, সেখানে রাজনীতি ব্যতীত এসেছে? আপনি কি বলতে পারবেন যে ইসলাম ধর্মের রাজনীতি নাই? আপনি কি বলতে পারবেন রাজনীতি বাদ দিয়ে ইসলাম ধর্ম সম্ভব? সম্ভব না। যারাই মনে করে এটা সম্ভব, তারা ইসলাম ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না। এই কথাই তিনি বলেছেন। মক্কা মদিনা কাবা, সেখানে যত কিছু হয়েছে 1500 বছর, এভরিথিং ইজ অ্যাবাউট রিলিজিয়ন। এভরি সিঙ্গেল ইনসিডেন্স, প্রতিটি যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এর মধ্যে ফুল ব্লোন রাজনীতি বাদ দিয়ে ইসলাম ধর্ম নয়, এবং ধর্ম বাদ দিয়ে রাজনীতি নয়। ধর্ম এবং রাজনীতিকে এক অভিন্ন করা হয়েছে, এবং যত কিছু এসেছে সেইখানে সূরা আয়াত যা কিছু এসেছে সবখানেই এই যুদ্ধের কথা বলা হয়েছে। যুদ্ধ করো, যুদ্ধ করে, যুদ্ধ করে বেঁচে থাকো, যুদ্ধ করে তোমার অস্তিত্ব টিকিয়ে রাখো, এবং যুদ্ধ করে সংগ্রাম করে তোমার যে আধিপত্যবাদ সেটাকে তুমি ধরে রাখো। এই যুদ্ধের কথাই বলা হয়েছে আয়াতে, সূরাতে। এখানে যুদ্ধকে একটা বিশাল জায়গা দেওয়া হয়েছে। এখানে নানা রকম আইনকে একটা বিশাল বিস্তর পরিসরে বলা হয়েছে যে এইভাবে আইনটাকে এক্সিকিউট করতে হবে। ধর্মের মাধ্যমে, এই যুদ্ধের মাধ্যমে এই জাতিকে টিকে থাকতে হবে। এই যে 180 কোটি লোকের প্রজাতন্ত্র মাত্র 1500 বছর বয়সে, আনপ্যারালেল, মাত্র 1500 বছরে 180 কোটি অ্যান্ড প্লাস অ্যান্ড গোয়িং। এটা কিভাবে? অন্য সব ধর্ম যখন সংকুচিত হচ্ছে, তখন এই ধর্মটা কেন সম্প্রসারিত হচ্ছে আরো? কারণ এখানে রাজনীতি রয়েছে। সুতরাং রাজনীতি বাদ দিয়ে চিন্তা করতে পারবে না। এখন আল্লামা সাঈদী তারা যে রাজনীতি করতো, জামায়াত ইসলামের রাজনীতি, এখানে সে 1500 বছর আগের রাজনীতি, 1500 বছর আগের আইডিয়ালিজম, এখানে রিফ্লেকশন ইজ দেয়ার। কারণ তারা একই সঙ্গে রাজনীতি এবং ধর্ম প্র্যাকটিস করতো। তারা মাঠেও ছিল, তারা ময়দানেও ছিল, তারা পার্লামেন্টে ছিল। পার্লামেন্টে সাঈদী সাহেব তিনি ছিলেন একজন মেম্বার, আবার তিনি মাঠে ওয়াজ করছেন, মাঠে তিনি ধর্মের কথা বলছেন, এবং তিনি পার্লামেন্টে এসে আবার তিনি রাজনীতির কথা বলছেন। এই যে প্রফেট মোহাম্মদের একটা দীক্ষা, এটি কিন্তু তাদের মধ্যে ছিল। জামায়াত ইসলামের রাজনীতি কিন্তু সেম রাজনীতি, যেটা প্রফেট মোহাম্মদ যে রাজনীতির কথা বলে গেছে যে এইভাবে করতে হবে, অর্থাৎ তিনি ইসলামকে যেভাবে ধরে রাখতে বলেছিলেন, তারা কিন্তু সেইভাবেই ধরে রেখেছিলেন পার্লামেন্ট এবং বাইরে। এবং তাদের যে ওয়াজ, এই ওয়াজের যে মূল মন্ত্র, তাদের ওয়াজের মধ্যে যে নির্যাসটা ছিল, যে ভাইটামিন ছিল, এটা কিন্তু বর্তমানে এখন যে ওয়াজ হচ্ছে এর থেকে একেবারে আলাদা। এই ওয়াজের মধ্যে সম্পূর্ণ ইসলাম ধর্মের একটা রিফ্লেকশন, ইসলাম ধর্মের যে প্রকৃত মূল মন্ত্র আছে। তারা যখন মাঠে ওয়াজ করতো, তখন মানুষকে 1500 বছর আগের যে শিক্ষা দীক্ষা, সেগুলাই আল্লামা সাঈদী সাহেবদের বয়ানের মধ্যে কিন্তু রিফ্লেকশন হতো। এইটা হচ্ছে সিংহের মতো। এই যে জামায়াত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিয়ে দিল, তারা কিন্তু আত্মসমর্পণ করে নাই, কারণ তারা সিংহের মতো, পরাজয় স্বীকার করবে না।
তারা প্রতিরক্ষা দিবে। প্রতিরক্ষা যদি হেরে যায় তাহলে তারা ঝুলে যাবে। অর্থাৎ যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধে যে শিখো। অর্থাৎ আপনি যদি জিততে চান, জীবনে বিজয়ী হতে চান, প্রফেট মোহাম্মদ যে প্র্যাকটিস করেছেন এই ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য যে পরিমাণ রক্তক্ষয় করতে হচ্ছে, রাজনীতির শক্তি প্রদর্শন করতে হচ্ছে, এর মতো সমর করতে, সমরাস্ত্র ব্যবহার করতে হয়েছে, যে পরিমাণে ঘোড়ার পিঠিতে ধর্মযুদ্ধ করতে হয়েছে, এই কথাই কিন্তু জামায়াত ইসলামের রাজনীতি রয়েছে। তারা কিন্তু সেটা প্র্যাকটিস করেছে। সুতরাং আল্লামা সাঈদীরা এখন কারাগারে, কিন্তু তারা কখনো কম্প্রোমাইজ করেন নাই। তারা কিন্তু বলেন নাই যে আমাদেরকে ক্ষমা করে দেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে বলেন নাই যে প্রাণ ভিক্ষা চাই। তারা কিন্তু ঝুলে গেছে। এই যে ঝুলে যাওয়ার মধ্যে তার যে বিজয়, তাদের যে বিজয়ের যে মধ্যে যে ঝুলে যাওয়ার একটা দৃষ্টান্ত রয়েছে, এইটাই হচ্ছে যে 1500 বছর আগের শিক্ষা। আপনি এটাকে বাদ দিয়ে ইসলাম ধর্ম প্র্যাকটিস করতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে এরা সন্ত্রাসী, এরা মৌলবাদী, কারা মৌলবাদী, কারা সন্ত্রাসী, এই যে এরা বলছে, তাহলে পরে 1500 বছর আগে ইতিহাসকে কি বলবেন? আপনি কোন কালার দিবেন? আপনি কি বলবেন যে প্রফেট মুহাম্মদ অশান্ত ছিলেন, তিনি অশান্তির ধর্ম এনেছেন? আপনি কি বলবেন যে প্রফেট মুহাম্মদ যখন যুদ্ধ করতেন, তিনি যখন ঘোড়ার পিঠে চড়ে, অস্ত্র হাতে, তরবারি হাতে, তিনি যখন বদর যুদ্ধ করেছেন, নানান রকম ধর্মযুদ্ধ করেছেন, তিনি কি অশান্তির যুদ্ধ করেছেন? আপনি শান্তি আনতে চাইলে আপনাকে ধর্ম এবং যুদ্ধ, এই দুটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি শান্তি আনতে চাইলে আপনাকে যুদ্ধ করতে হবে, এবং যুদ্ধ করলে পরে আপনি শান্তি আনতে পারবেন। যুদ্ধ এবং শান্তি এই দুইটা এক অভিন্ন। ধর্ম এবং রাজনীতি ইসলামে এক অভিন্ন। এইটাই কিন্তু 1500 বছর আগে শিখে। এইটাই কিন্তু আল্লামা সাঈদীরা এদের কথাই বলেছে সিংহের মতো। তারা কিন্তু কার কাছে কম্প্রোমাইজ করে নাই কারোর সঙ্গে। তারা কিন্তু বলে নাই আমাদেরকে প্রাণ ভিক্ষা দেন। তারা ঝুলে গেছে, কিন্তু তারপরেও প্রাণ ভিক্ষা চায়। এইটা হচ্ছে প্রকৃত শিক্ষা। এইটা হচ্ছে রাজনীতি, এটাই প্রতিরক্ষা, এটাই আত্মরক্ষা, এটাই আত্মবিশ্বাস, এবং এটাই ধর্ম। অর্থাৎ আপনি কখনোই কাফেরদের কাছে আপনি ত্যাগ স্বীকার করবেন না। আত্মরক্ষার জন্য কোন রকম আপনি ত্যাগ স্বীকার করবেন না, কম্প্রোমাইজ করবেন না, এবং তাদের কাছে আপনি ক্ষমা চাইবেন না। তাদের কাছে আপনি কোনো সময় আপনার দুর্বলতা প্রদর্শন করবেন, আপনি ঝুলে যাবেন। এইটাই জামায়াত ইসলাম করেছিল। আল্লামা সাঈদী সাহেবরা এইটাই কিন্তু প্র্যাকটিস করেছে। এইটাই হচ্ছে সিংহের মতো। এখন আল্লামা সাঈদী হয়তো কারাগারে, কিন্তু সেজন্য তার জনপ্রিয়তা কি কমেছে? না, বরং আরো লক্ষ কোটি গুণে বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়া খুললে সবকিছু যে আল্লামা সাঈদী ময়। কেন? কারণ তাদের যে ওয়াজ, তাদের যে শিক্ষা, এটা শক্তি। এখানে সিংহ, এখানে তাদের যে পাওয়ারিজম রয়েছে, এটিকে মানুষ কিন্তু পছন্দ করে। এটা শুনলে পরে মানুষের মধ্যে এক ধরনের আলোড়ন হয়, আন্দোলিত হয় তারা। কারণ তাদের বক্তব্যের মধ্যে যে নির্যাসটা রয়েছে, এই নির্যাসের শক্তির নির্যাস, এটা হচ্ছে যে আপনাদের সেই সিংহের মানে আওয়াজের মতো। এই কথাই তিনি বলছেন। এখন তাদেরকে খাঁচাতে রেখে ফাঁসির মঞ্চে পাঠিয়ে যাদেরকে আনা হয়েছে, এরাই হচ্ছে যে সেই বেড়াল যাদের বিরুদ্ধে সতর্ক করেছেন আল্লামা সাঈদী। যাদের কথা তিনি বলেছেন, এই যে বেড়াল ভার্সাস সিংহ, এই যে বেড়ালদের জন্য এখন ময়দান খালি করে ফেলেছে। 12 বছর আগে যে ফেরাউন এ সমস্ত বেড়ালদের জন্য ময়দান খালি করে এদেরকে ফাঁসি দিয়ে, এদেরকে মানে কি একদম জাদুঘরে পাঠিয়ে দিয়ে নিবন্ধন বাতিল করে জামায়াত ইসলামকে প্রায় নিষিদ্ধ ঘোষণা করে আল্লামা সাঈদীদেরকে যারাই কিনা কারাগারে পাঠিয়ে দিয়েছে, এবং এইটার মাধ্যমে যাদের জন্য ময়দান খালি করা হয়েছে ওয়াজ করার জন্য, এই বিড়াল হুজুর, এদের বিরুদ্ধেই আল্লামা সাঈদী সবাইকে সতর্ক করেছেন। তিনি বলেছেন যে বেড়ালের মতো, এরা বেড়ালের মতো 1000 বছর বেঁচে থাকতে চায়। এরা বেড়ালের মতো মানে আত্মত্যাগ, আত্মনির্ভরতা সবকিছু বিসর্জন দিয়ে এরা কিন্তু সেই কারো কাছে, কারো দয়ায়, কারো দাক্ষিণ্যে, কারো অনুকম্পায় বেঁচে থাকতে চায়। তারা কিন্তু আত্মসমর্পণ করে, কারো কাছে আত্মসমর্পণ করে তারা বেঁচে আছে। এই বেড়াল হুজুরেরা হয়েছে যে বিনোদন। এরা মাঠের বিনোদন, এরা মাঠে ময়দানে তারা বিনোদন ছড়ায়। তারা সিনেমা নাটকের একটি বিকল্প শক্তি হিসেবে খাড়া করেছে। তাদেরকে যেন মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেন বসে বসে এদের বিনোদন শুনে ভুলে যায় যে আসলে তারা কারা। তাদের এক্সিস্টেন্স, তাদের যে আধিপত্যবাদ যেটা তারা হারাতে বসেছে, এটা যেন তারা মনে করতে না পারে। সেই জন্য বেড়াল হুজুরদেরকে মানে কি মাঠে নামিয়েছে ঝাঁকে ঝাঁকে, যেন যে কোনো সময়ে তাদেরকে আবার বিতাড়িতও করা যায়। এই যে এখন মাইক বন্ধ করে দেয়, তাদেরকে সতর্ক করে দেয়, তাদেরকে হাড্ডিগুড্ডি ভেঙে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে এই সমস্ত প্রশাসনের কর্মচারীদেরকে মাঠে নামিয়েছে, এদেরকে হাড্ডি গুঁড়া করে ফেলো। কিন্তু আপনি কখনোই দেখবেন না প্রতিবাদ করা, তারা কখনো প্রতিরক্ষা কিংবা তাদের যে ডিফেন্স আছে সেই ডিফেন্সের কোনো কিছু তারা এক্সিকিউশন করে। যদিও ইসলামে এই ডিফেন্সের কথাই বলা হয়েছে, কিন্তু তারা কি করে, তারা লেজ গুটিয়ে পালিয়ে যায় কাপুরুষের মতো। তারা প্যান্ট নষ্ট করে ফেলে ভয়ে, প্রশাসনের ভয়ে তারা সেখান থেকে চলে যায় মালয়েশিয়াতে।
সেখানে গিয়ে তারা ইউটিউব চ্যানেল খুঁজে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়, তারা মহা 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 খুশি। কিন্তু এই যে লোকগুলো মাঠে বসে আছে তাদের আশায়, এই যে লোকগুলোকে তারা মাঠে এনে তারা চলে গেল পুলিশের ভয়ে, এই যে লোকগুলো 1 বছর ধরে অগ্রিম টিকিট বুক করে তাদের জন্য অপেক্ষা করছে, এদের কি হবে? এরা কিন্তু চিন্তা করে, এরা চিন্তা করে যে এদের চ্যানেলটা কত লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হলে পরে তারা বিশ্ববিখ্যাত হবে। এদের মধ্যে ইসলাম নাই, এদের বয়ানে ইসলাম নাই, এদের বয়ানে কোন রকম ইসলামের কোনো কিছুই নাই। এরা যখন বয়ান করে, আমি জানি না, এরা আসলে জানি না এরা কি ধরনের বয়ান করছে। এদের বয়ানের মধ্যে সবকিছু আছে এক্সেপ্ট ইসলাম। কারণ ইসলামে এই ধরনের মানে শান্তির বাণী ছড়ানোর কথা কেউ বলে না, যে তুমি কোনো রকম আত্মরক্ষা, তোমাকে লাথি মারলে পরে তুমি সেখান থেকে লেজ গুটায় পালায় যাবা, তাকে কোনো রকম তুমি মোকাবেলা করার মতো কোনো সেলফ ডিফেন্স বা প্রতিরক্ষা কোনো কিছু করবে না। তুমি আত্মরক্ষার জন্য কোনো কিছু, তুমি শুধু তোমার আত্মসমর্পণ করে যাবে। তুমি তোমাকে বিলিয়ে দিবে তাদের কাছে, তুমি তাদের কাছে বিলিয়ে দিয়ে বলবে যে আমি চললাম এখন মালয়েশিয়াতে গিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলবো, আমার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হবে, আমি কোটি 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 টাকার ব্যবসা করব, আমি মাঠে থাকবো, কোটি কোটি টাকার ব্যবসা করবো, যখন আমাকে লাথি মারবে তখন আমি মালয়েশিয়া চলে যাবো, গিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলবো। আবার তুমি যে দয়া করো তাহলে আমি ওয়াজ করবো, এবং আমার ওয়াজের মধ্যে তুমি যেরকম প্রেসক্রিপশন দিবা, তুমি যেরকম করে বলতে পারবো, আমি সেইভাবেই বলবো, এর বাইরে আমি যাবে না। এই যে তার দাস্তাখত দিয়ে ইসলাম প্র্যাকটিস করে, আমি এই সমস্ত বেড়াল হুজুরদের কথাই বলছি। এই বেড়ালদের বিরুদ্ধে আল্লামা সাঈদী কিন্তু সতর্ক করেছেন যে এদের বিরুদ্ধে, যে এরাই কিন্তু সর্বনাশ। এরা 1000 বছর বেঁচে থাকতে চায় নাকি খত দিয়ে, এরা 1000 বছর জীবিত থাকতে চায় উইদাউট ডুইং এনিথিং অ্যাবাউট ইসলাম। তারা ইসলামের নামে মাঠ দখল করে 1000 বছর বেড়ালের মধ্যে বেঁচে থাকতে চায়, যাদের আসলে কোনো প্রয়োজন নাই। আমি মনে করি হুজুরদের কোনো প্রয়োজন আছে, যারা মানে মানুষকে বিভ্রান্ত করছে ইসলামের নামে। আমি মনে করি এই সমস্ত হুজুরদের মাঠে থাকার কোনোই দরকার আছে, এদেরকে বরং বিতাড়িত করতে হবে। কারণ এরা ইসলামের শত্রু, এরা আমাদের জাতির শত্রু, এরা আমাদের রাজনীতির শত্রু। কারণ এদের কারণেই আজকে রাজনীতি পচে গেছে। আজকে আমাদের রাজনীতির যে ফেরাউন মার্কা একটা চেহারা হয়েছে, কেন এই ফেরাউন মার্কা চেহারা? এই সমস্ত হুজুরদের কারণে, যারা হচ্ছে যে বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকতে চায়। আমাদের রাজনীতি এবং ধর্ম সবখানে যে পচন ধরেছে, কেন? এই সমস্ত বেড়াল হুজুরদের কারণে, যারা কিছু টাকার জন্য এই মাঠ পচাচ্ছে। এরা আসলে ধর্ম সম্পর্কে কোনো কিছু জানে না, এদের মধ্যে ধর্মের কোনো কিছুই নাই। এর ধর্মের নামে অপপ্রচার করছে যে ইসলাম শান্তির ধর্ম। কেন? প্রফেট মুহাম্মদ কি অশান্ত ছিলেন? তিনি কি কোনো খারাপ লোক ছিলেন? তিনি কি কোনো রকম মানুষের ক্ষতি করার জন্য ইসলামের স্বার্থে যুদ্ধ করেছেন? ওই যুদ্ধ কি খারাপ ছিল? ওই যুদ্ধ কি মানে আমাদের দেশে মৌলবাদ এবং সন্ত্রাস যে যারা বলছে ওই যুদ্ধ কি সেটা ছিল? আমি জানতে চাই তাহলে প্রফেট মুহাম্মদ কি করেছেন? তিনি কি অশান্তির ধর্ম এনেছেন? আপনি কি সেটাই বলতে চান? এরা কিন্তু এটাই বলতেছে, এরা কিন্তু বলতে চাইছে যে এই দেশে থাকলে পরে আপনারা মানে রাজনীতি বাদ দিয়ে ধর্ম করবেন, এই দেশে থাকতে চাইলে পরে রাজনীতিকে ধর্মের সঙ্গে মেশানো যাবে না, এটা তারা বলতেছে নাকি? তাতে বলতেছে যে ভাস্কর্য মানতে হবে, ভাস্কর্য মেনে থাকতে হবে, তাই নাহলে পরে দেশ থেকে পাকিস্তান চলে যেতে হবে, তাই নাহলে হাড্ডি করে দেবে। আর হুজুররা কি করে? মানে একটা ধর্মকেই কাপড় চোপড় নষ্ট করে ফেলে, তারপরে মাঝরাতে তারা মানে প্লেন নিয়ে মালয়েশিয়া চলে গিয়ে সেখান থেকে ইউটিউব চ্যানেল খুলে মহাখুশি, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার। ইসলাম কিন্তু সেই কথা বলে না। ইসলাম বলে যুদ্ধ করো, যুদ্ধ করে বেঁচে থাকো। এই কথাই কিন্তু আল্লামা সাঈদী বলেছেন। তিনি কিন্তু বলেছেন সিংহের কথা এবং বেয়ার কথা। কেন? তিনি কারাগারের সিংহ, জামায়াতের লিডাররা তারা ফাঁসির মঞ্চে সিংহ ছিলেন, কোন রকম আত্মসমর্পণ করে। কিন্তু এরা আত্মসমর্পণ করে 1000 বছর বেঁচে থাকতে চায় বেড়ালের মতো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।